চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিমল করের জননী। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, বিমল করের জননী। আমরা ভাই বোন মিলে মার 5টি সন্তান। বাবা বলতো মার হাতের 5টি আঙুল। সবার বড় ছিল বড়দা, মার 19 বছর বয়সের ফসল। প্রথম বয়সে বড়দা মার সেই বয়সের রূপ যতটা পেরেছিল পুটলি বেঁধে জগতে নিয়ে এসেছিল। শুনেছি ঠাকুরমা বলতো, অত রং অমন মুখ চোখ নিয়ে যদি এলি তবে দাদু মেয়ে হয়ে এলি না কেন? ঠাকুরমার ক্ষোভ বছর 2 পরে মিটিয়ে দিল মা। এবার এলো বড় দিদি। বড় দাদা পুরুষ মানুষ বলে ওপর ওপর থেকে মার রূপ চুরি করেছিল। বড় দিদি মেয়ে বলে আমাদের মার অন্তর থেকে যেন সব শুষে নিয়ে ঠাকুরমার কোলে এসে পড়ল। নয়নের মনের মনি করে ঠাকুরমা বুড়ি বড় দিদিকে 3 বছর আগলে রেখে লালন পালন করে ঝুলন পূর্ণিমাতে মারা গেলেন। বুড়ি মারা যাবার সময় আমাদের 3 বছরের বড় দিদিকে মরণের ঘোরে রাধাকৃষ্ণের গল্প শোনাচ্ছিলেন। শোনাতে শোনাতেই স্বর থেমে গেল। আমরা এই গল্প মা বাবার কাছে শুনেছি। বাবাই বেশি বলতো। বাবারই অতীত মোহ অতিরিক্ত ছিল। বড় দিদির পর আমাদের মেজদা। মেজদা বাবার মতো, অবিকল বাবার মুখের আদল তার। সেই রকম লম্বা লম্বা হাত, গায়ের রং একটু তামাটে। ছোট আর আমি মাত্র 1.5 বছরের এদিক ওদিকে জন্মেছি। ছোটকে আমি দিদি বলিনি কোনো কালে, আজও বলি না। ছোট আমাকে ছেলেবেলায় করে বলতো, মানে কনিষ্ঠ। তার খেপানো ডাক থেকেই আমার ডাকনাম করি হয়ে গিয়েছিল। আমাদের সংসারের প্রথম শোক এলো বড় দিদির বিয়ের পর। তার স্বামী খারাপ রোগে ভুগছিল। বড় দিদির প্রথম ছেলেটা হলো নাক ভাঙা, বিকলাঙ্গ, মরে গেল। পরে আরও একটা পেটে এসেই নষ্ট হয়ে গেল। স্বামীর রক্তে কোনো রোগের পোকা বংশবৃদ্ধি করেছে। ততদিনে বুঝতে পেরে গিয়েছিল বড় দিদি, নিজেও ভুগছিল। একদিন স্বামীকে ঘরের মধ্যে পুরে বাইরে থেকে ছিটকিনি তুলে দিয়ে বড় দিদি চলে এলো, আর স্বামীর গৃহে যায়নি। বড় দিদির পর দ্বিতীয় শোক, মেজদাদার অন্ধ হওয়া। মেজদাদা দানাপুর যাচ্ছিল কাজে। ট্রেনে বড় ভিড়। যাত্রীরা ঢোকার সময় দরজা বন্ধ করে রেখেছিল। মেজদাদা পান কেনার জন্য জানালা খুলে পানওয়ালাকে ডাকছিল। এক দঙ্গল বিহারিকে আসতে দেখে গোলমালের ভয়ে কাচের জানালা নামিয়ে চুপ করে বসে থাকল। তারা প্রথমে দরজার কাছে গিয়ে ধাক্কাধাক্কি করল, পরে জানালার কাছে এসে ক্ষিপ্তভাবে কি বলেছিল। কামরার লোক মেজদাদাকে জানালা খুলতে বারণ করল। খুব আচমকা বাইরে থেকে একটা লোক তার টিনের সুটকেস জানালায় ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে তার ধারালো ফলা মেজদাদার চোখে ঢুকে গেল। রক্তে তার সর্বাঙ্গ লাল হল। হাসপাতালে একটানা 6 মাস কাটিয়ে বেচারা মেজদাদা বাড়িতে ফিরে এলো। তার 2 চোখ সেই নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়েই ভিড়ে মিশে থাকল। আমাদের তৃতীয় শোক, বাবার মৃত্যু। বাবা সন্ন্যাস রোগে মারা গেল। মার কাছে বাবা স্নান করছিল। অল্প অল্প জ্বর ছিল গায়ে। মা ঈষৎ উষ্ণ জলে বাবার গা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। বাবা মার কোলে হঠাৎ শুয়ে পড়ে কি বলতে গেল, পারল না। মৃত্যু এসে বাবার মুখে হাত চাপা দিয়ে কথা থামিয়ে দিল। বাবা তৈরি ছিল, চলে গেল। বাবার মৃত্যুর 2 বছর পরে আমাদের চতুর্থ শোক এলো। ছোট বড় জেদি। চিরকালই সে যখন যা ঝোঁক ধরেছে করে গেছে। আমি তাকে কতবার বলেছি, ওভাবে জেদ ধরে কাজ করতে যাস না, তুই সব পারবি এমন তো কোনো কথা নেই। আমার কথা ছোট গ্রাহ্য করত না। তার ধারণা ছিল সে চেষ্টা করলে সব পারে। ছোট এসব বুঝত না, বুঝতেও চাইত না। অকারণে সে মেতে থাকত। তার কাজের অন্ত ছিল না। খাওয়া দাওয়া বিশ্রামের বালাই ছিল না। সকালে মিশনারিদের অনাথালয়ে গিন্নিপানা করত। দুপুরে বড় দিদির সঙ্গে শখের চাকরি করতে যেত স্কুলে। বিকেলে আর সন্ধ্যাবেলায় ফুলবাজারের সেই জুপসি ঘরটাতে লণ্ঠনের টিমটিমে বাতের আলোতে বসে ওর দলের ছেলেছোকরাদের সঙ্গে রাজনীতির কাজ করত। একদিন ছোট দ্বীপ বুঝতে পারল, তার বয়সে যতখানি জীবনী শক্তি থাকা স্বাভাবিক, তার অনেক বেশি সে অত্যন্ত হঠকারীর মতন ব্যয় করেছে। এখন তার জীবনের কলসি প্রায় ফাঁকা। ডাক্তারবাবু স্পষ্টই বলে দিল, আর ওঠা চলে না, বেশি কথা বলাও না, বিছানায় শুয়ে থাকা। ইনজেকশন, ঔষধ, ভালো ভালো খাওয়া আর চুপ করে পড়ে থাকা। ছোট দিদি বলল, তাহলে আমি মরে যাব? ডাক্তারবাবু বললেন, দেখা যাক। সেই থেকে ছোট বিছানায়। বছর পুরো হয়ে গেছে।
আরও কিছুদিন থাকতে হবে। আমাদের সংসারে পঞ্চম সুখ এসেছে সদ্য, মা মারা যাওয়ার পর। এই ফাল্গুনের গোড়ায় মা চলে গেল। মার মাথার চুল সাদা হয়েছিল, গালের চামড়া দুধে জড়ানো সরের মতো কুঁচকে এসেছিল, কপাল ভরা দাগ, আর আত পাকা ছানি চোখ নিয়ে মা বিদায় নিল। যাবার সময় দেখে গেল তার হাতের 5টি আঙুলই একে অন্যের পাশে রয়েছে। তখনও সকালের হিম পড়ে, আমাদের দোতলার বড় বারান্দা শিশিরে ভেজা রয়েছে। সূর্য ওঠেনি, রং ধরেছে সবে। মার বিছানার চারপাশে আমরা 5 জন দাঁড়িয়ে, মা চলে গেল। বড় দাদা আগেই বলেছিল আমরা বারোয়ারি শ্মশানে মাকে নিয়ে যাব না, আমাদের বাড়ির বাগানে দাহ করব, পরে সেখানটায় একটা বেদি করে রাখব। বিঘে খানেকের উপর জমি নিয়ে আমাদের দোতলা বাড়ি, 5 বিঘের বাগান, পাঁচিল দিয়ে ঘেরা। উত্তর দিকে যেখানে করবীর ঝোপ, স্থল পদ্মর রাশিকৃত গাছ, ঘাসের জঙ্গল, সেই দিকটা মাকে দাহ করার জন্য আমরা বেছে নিলাম। ঘাস জঙ্গল পরিষ্কার করে কদম গাছটাকে মাথার কাছে রেখে মার চিতা তৈরি হলো। পাশে বুড়ো কাঁঠাল চাপা দাঁড়িয়ে থাকল, আমাদের বাবার মতো দেখাচ্ছিল তাকে। তারপর মার দাহ হলো। যখন আগুন তার অকুলস শিখা বিস্তার করে মার শরীর আগলে রাখছিল, তখন আমি আমাদের 5 জনকে দেখছিলাম। বড়দাদা খানিক রোদে খানিক ছায়ায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে চিতার দিকে তাকিয়েছিল, মাঝে মাঝে কি বলছিল। বড় দিদি কদমতলায় মাটিতে গালে হাত দিয়ে বসেছিল। মেজুদার বড় দিদির পাশে আসন, পা গুটি করে বসে, বুক হাতের কাছে, তার অন্ধ চোখ চিতার দিকে। কাঁঠাল চাপার গুড়িতে হেলান দিয়ে ছোট ফোলা ফোলা মুখ করে বসে আছে। আমি ছোটর কাছে চুপ করে দাঁড়িয়েছিলাম। ছোট এক সময় বলল, এখন কি জল খেতে আসে রে? আমার বড় তেষ্টা পেয়েছে। আমি কিছুই জানতাম না। বললাম, এখন না, আর খানিকটা পরে খাস। এখন চৈত্র মাস, চৈত্রের শুরু সবে। মার শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। যে জায়গায় আমরা আমাদের মাকে দাহ করেছিলাম, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, 4-5টা যেন নিকোনো। শ্রাদ্ধের পরপরই আমরা ওখানে সুন্দর করে বেদি তৈরি করেছিলাম। কাশির সাদা পাথর দিয়ে বেদিটা মোড়া, এখনও যেন কাঁচা গন্ধ লেগে আছে ওর গায়ে। হাত রাখলে মনে হয় ঠান্ডা লাগছে, নরম মসলিন স্পর্শ। মা শান্তে আমরা এই বেদিতে বসেছিলাম। বেদির মাথার দিকে ছোট একটু কুলঙ্গির মতো। বড় দিদি সেখানে প্রদীপ এবং ধূপ জ্বেলে দিয়েছিল। বাতাসের ঝাপটা লাগছিল না বলে দীপশিখাটি জ্বলছিল। অগরু চন্দনের ধূপ পুড়ে পুড়ে খুব ফিকে একটা গন্ধ বাতাসে ভাসছিল। আর শুক্লপক্ষের পূর্ণিমা বলে চাঁদের আলোয় সাদা বেদিটা ধপধপ করছিল। আমরা 5 জন বেদির উপরে বসা। বড় দাদা বলল, আমরা যতদিন বেঁচে আছি, মাসের এই দিনটিতে সবাই একসঙ্গে এখানে বসব। বলে বড় দাদা একটু থামল। বড় দিদির মুখের দিকে তাকিয়ে আবার বলল, এই পরিবারের এটাই নিয়ম হলো। কি বলিস অনু? অনু বড় দিদির ডাকনাম, পুরো নাম অনুপমা, ছোটর নাম নিরুপমা, বড় দিদির সঙ্গে মিল করে রাখা। বড় দিদি মাথা নেড়ে বড়দার কথায় সায় দিল। বলল, বাবার বেদিটাও যদি আমরা করে রাখতাম। বড় দিদির গলায় আক্ষেপের সুর। বড় দিদির আক্ষেপ খুবই সঙ্গত, কিন্তু তখন তো আমাদের মাথায় এ বুদ্ধি আসেনি। মাও কিছু বলেনি। বড়দাদা কয়েক দণ্ড আকাশের দিকে চেয়ে থাকল। তারপর নিঃশ্বাস ফেলে মুখ নামিয়ে বলল, খুবই ভালো হতো, তবে মা রাজি হতো কিনা কে জানে। রাজি হতো না? বড় দিদি বেশ অবাক হয়েছিলেন যেন। কেন? মা কেন রাজি হতো না? হতো না হয়তো। বড়দাদা সন্দেহের গলায় বলল, সবাই এসব পছন্দ করে না, সংস্কার। আমরা বোধহয় অনেক কিছু পুরোপুরি অগোচরেই রাখতে চাই। মেজদাদা হঠাৎ কথা বলল। আমরা তাকালাম। তার অন্ধ চোখ একদিকে স্থির রেখে মেজদাদা বলল, শ্মশানে পুড়িয়ে আসার সময় আমরা কি ভেবেছি জানো দিদি? কি? অনেকের মধ্যে দিয়ে এলাম, যেন সঙ্গী সাথীর মধ্যে। মরার পর আবার সঙ্গী সাথী কি? ছোট বলল, কিছুই না, মানুষ তবুও ভাবে। মেজদাদা উদাস গলায় বলল, তুই জানিস না ছোট, কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা কল্পনা করে নেয়। আমরা সকলে মেজদার দিকে তাকিয়ে বসেছিলাম।
মেজদার গলার স্বর গোল ও নিটল, বাঁশের আর বাঁশির মতো মিঠো। এই স্বর শুনলে অনুভব করা যায় মেজদাদার গলার সবটুকু অন্তর থেকে এসেছে। মেজদাদার কথাবার্তা অন্যরকম। আমরা মনে মনে অহরহর কথা বলি, মুখে নয়। মনের সেই শব্দহীন বাক্যস্রোত যদি শব্দময় হয়ে ওঠে, এইরকম শোনাবে হয়তো, মেজদাদার কথার মতো। বড় দিদি বলল, তুই স্বর্গের কথা বলছিস দিনু? মেজদাদার নাম দীনেন্দ্রনাথ, ছোট করে দিনু। বড়দির কথায় মেজদাদা আগলা করে মাথা নাড়ল, বলল, না দিদি, স্বর্গ তো শেষ কল্পনা। আমি এই মর্তের পর স্বর্গের আগে যে পথ, তার কথা বলছি। সেটা আবার কি? ছোট বলল অবাক হয়ে। মাঝপথের কথা মানুষ ভাবে? ভাবে। যত ভালো করে ভেবে নিতে পারা যায় ততই ভালো রে ছোট। আমি রাঁচির দিকে মুন্ডা না মুঙ্গিরি গ্রামের এক বাড়িতে একটা ছবি দেখেছিলাম। ওদের কথা বাদ দাও, ছোট বলল। বাদ কেন? শোন না। মেজুদাদা যেন অন্ধ চোখে জ্যোৎস্নার আলো মেখে সামান্য মুখ ফেরাল, বলল, মাটির বাড়ি, বাইরের দেয়ালে রঙগুলো একটা বাচ্চার ছবি আঁকা। ঘোড়ার পিঠে চড়ে বাচ্চাটা চলছে, এক হাতে লাঠি, অন্য হাতে লাগাম, কাঁধে খাবারের পুটলি, মাথায় তেষ্টা মেটাবার জন্য জলের ঘটি রাখা। ওই ছবির মানে বলে দিল ফরেস্টার বাবু। ও বাড়ির ছেলে মারা গেছে, তাই ওই ছবি। আহা, বড় দিদি দুঃখ পেল। মেজদা বলল, মানেটা তুমি শোনো দিদি। বড় অদ্ভুত লাগে ভাবতে। ওরা বিশ্বাস করে নিয়েছে মৃত্যুর পর তাদের ছোট ছেলেটিকে একা একা অনেক দূর যেতে হবে, তাই তাকে বসিয়ে দিয়েছে ঘোড়ায়, তার হাতে দিয়েছে লাঠি, পুটলিতে বেঁধে দিয়েছে চিড়েগুড়, আর মাথায় তেষ্টা মেটাবার জল। স্নেহ, মমতা, ইহলোকের মায়া ও দুঃখ, পরলোকের দুর্ভাবনা, সবই যেন এই ছবিতে মহৎ ও সুন্দরভাবে কল্পিত ছিল। আমি অভিভূত হলাম। জ্যোৎস্নার ধারার মতো আমার কল্পনা সেই ছবির গায়ে আলোক বর্ষণ করছিল। অনেকক্ষণ বুঝি কেউ কোনো কথা বলল না আর। চৈত্রের চঞ্চল বাতাস বাগানের তৃণ এনে আমাদের গায়ে মাথায় ফেলে দিচ্ছিল। বেদিতে আমাদের পাঁচজনের ছায়া পরস্পরকে স্পর্শ করে যেন ছায়ার একটি আশ্চর্য রকমের জাফরি তৈরি হয়েছে। চাতরা সমুদ্রের জলের মতোই নীল অনেকটা, পর্যাপ্ত জ্যোৎস্না। মার বেদির মাথার কাছে সেই বৃন্দাবনের কদম্ব গাছ, মার পাশে বুড়ো কাঠচাপা। কদম গাছটার বয়স আমার সমান। বৃন্দাবন থেকে এনেছিল বাবা, এখনো বর্ষায় ফুল ফুটে। বড় দিদি প্রথমে নিঃশ্বাস ফেলল, বড়দাদার দিকে হাত বাড়িয়ে বলল, আমার গাটা একটু দেখতো দাদা। কেন রে, কি হলো? বড়দাদা উদ্বেগের গলায় বলল। বলে বড়দিদির গা দেখল। কই না, ভালোই তো। আমার গায়ে কেমন যেন কাটা ফুটে। বড় দিদি নিজের গায়ের শিহরণ প্রশমিত করছিল। সামান্য চুপ করে মৃদুস্বরে বলল, আমায় যদি কেউ মার হাতে কিছু দিতে বলে, কি দেব রে? বড় দিদি আমাদের প্রত্যেকের মুখে এক এক করে তাকালো, তারপর কেমন যেন মাথা নেড়ে বলল, জানি না, কি দেব মার হাতে, কে জানে। কথাটা আমাদের কানের পাশ দিয়ে ভেসে যেতে যেতে হঠাৎ যেন ঘুরে দাঁড়ালো। আমাদের মনোযোগ আকৃষ্ট হল। সহসা অনুভব করলাম আমরা বিহ্বল হয়েছি। মার হাতে কি দিব, এই প্রশ্ন আচমকা বড়দিদি আমাদের সামনে ধনিকার মতো নিক্ষেপ করল। আমরা অসংবিত ও বিমূঢ় হয়ে বসে থাকলাম। তারপর ক্রমশ বড়দির কথার পরিপূর্ণ মর্ম আমাদের হৃদয়ে অনুভব করতে পারলাম। সমূলে সচকিত হবার মতো আমরা শিহরিত ও কম্পিত হয়ে গেলাম। এই প্রশ্ন যেন আমাদের সমস্ত বোধ অধিকার করেছে। আমরা কি দিব, কি দিতে পারি মাকে? মনে হল এই অদ্ভুত প্রশ্নে আমরা আমাদের সম্মিলিত বোধ থেকে পৃথক হয়ে গিয়েছি। যেন কোনো ভয়ঙ্কর পর্বতচূড়া এনে কেউ আমাদের পরস্পরের দেহের সঙ্গে বাঁধা দড়িটা কেটে দিয়েছে, আর আমরা বাইচূড়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে আছি। স্তব্ধ নিসার হয়ে আমরা বসে থাকলাম। চাঁদের আলো কদম গাছের ছায়াটিকে বেদির সামনে শুয়ে রেখেছে। করবীর ঝোপে বাতাস যেন ডুব দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছিল, শব্দ হচ্ছিল পাতায়। আমরা আমাদের ছায়া নকশা থেকে চোখ তুলে কখন যে শূন্যে দৃষ্টি রেখেছি কেউ জানি না। বড়দাই প্রথম কথা বলল। মার কোলে বড়দাদাই প্রথম এসেছিল। বড়দাকে দিয়েই মার মাতৃত্ব শুরু। হয়তো তাই
বড়দা এই নীরবতা এবং অপেক্ষা প্রথমে ভাঙল। যেমন করে মার সন্তান কামনার অপেক্ষা ভেঙেছিল। অনু কিন্তু কথাটা মন্দ বলেনি। বড়দা ধীরে সুস্থে নরম গলায় থেমে থেমে বলতে লাগল, আমরা কেউ মৃত্যুর পরেরটা বিশ্বাস করি না, তবুও ভাবতে ভালো লাগছে আমাদের মা দিনুর গল্পের মতো দীর্ঘ পথ হেঁটে যাবে। আমরা মার জন্য কে কি দিতে পারি। আমরা প্রকৃতপক্ষে ওই একই চিন্তা করছিলাম। মার সেই দীর্ঘ অন্তহীন পথযাত্রায় আমরা মাকে কি কি সম্পদ দিতে পারি। বড়দা দীর্ঘ করে নিঃশ্বাস ফেলল, কদম ছায়ার দিকে তাকিয়ে থাকল কয়েকদণ্ড, তারপর মুখ তুলে বলল, কি যে দেব আমিও ভেবে পাচ্ছি না। বড়দার গলার স্বর বিষণ্ণ উদাস। বড়দিকে দেখল বড়দা কাঁঠাল চাপার বুড়ো গাছটাকে অন্যমনস্কভাবে লক্ষ্য করল। মার অনেক দুঃখ ছিল, অনেক। আমি সব দুঃখের কথা জানি না, একটা দুঃখ জানি, আমায় নিয়ে। আমার মনে হলো বড়দা ঠিক আমার মতো করেই ভাবছে। এই সংসারে মা কি পায়নি, কি অভাব ছিল তার, কি পেলে মার সে অভাব থাকত না। আমরা এখন তাই ভাবছিলাম। মার এই পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখনো দিতে পারিনি। সেরকম দুঃখ তো আমার জন্যও মার ছিল, ছোট বলল বড়দাদাকে লক্ষ্য করে। আমাদের সবার জন্যই ছিল, বড়দাদা জবাব দিল। তাহলে আমরা কি মার হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না? ছোট অসহায়ের মতো শোধাল। তাছাড়া আমরা কি করতে পারি? বড়দা ছোটর দিকে তাকিয়ে বলল, চাল কলা জল আমাদের মার দরকার নেই। মাকে যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি, এখনো যা দিতে পারিনি, মার কাজে লাগবে। কাজ শব্দটা বড়দার টেনে বড় করে উচ্চারণ করল। আমি মনে মনে বড়দার কথায় সায় দিলাম। মাকে আমরা অন্য কিছু দিতে পারি না। তুই তো জানিস অনু। বড়দা বড়দিকে লক্ষ্য করে কথা শুরু করল। আমি বিয়ে করিনি বলে মার মনে মনে বড় দুঃখ ছিল, অভিমানও ছিল। মার কি স্বাদ ছিল আমি জানি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল না। আমার জন্য মা মেয়ে পছন্দ করে রেখেছিল। বাবা সেই মেয়েকে আশীর্বাদ করতে যাবে বলে ঠিক করেছিল। আমি অমত করাই আর ব্যাপারটা শেষ পর্যন্ত গড়ায়নি। তুমি অমত করলে কেন? আমি বড়দার উপর যেন অপ্রসন্ন হয়ে বললাম। কেন করলাম? বড়দা আমার দিকে তাকালো, তাকিয়েই থাকল, পলক ফেলল না। তারপর অতিশয় স্নিগ্ধ হয়ে বলল, আমার বন্ধু অবনীর সঙ্গে সেই মেয়েটির ভাব ছিল। তাহলে সন্দেহ? ছোট যেন বিরক্ত হল। না রে, সন্দেহ নয়। মেয়েটিকে অবনী ভালোবাসত। বড়দা শান্ত গলায় বলল, মাকে আমি বলেছিলাম, মা বলেছিল, কিন্তু কনক যে অপরূপ সুন্দরী, এ মেয়ে এলে আমার বংশধরেরা কত সুন্দর হবে ভেবে দেখেছ? কয়েক দণ্ড থেমে বড়দা যেন মার সঙ্গে তার সেই কথোপকথন স্মরণ করল। তারপর বলল, আমি সৌন্দর্য ভালোবাসি, কিন্তু ভালোবাসা আরো বেশি ভালোবাসি। অনেকক্ষণ আর কথা বলল না, বেদির দিকে তাকিয়ে থাকল। মা এই কথাটা কেন বুঝল না? বড়দা আক্ষেপের গলায় বলল, মনে হচ্ছিল তার কোনো পুরনো প্রদাহ সে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করছে। অনেকটা সময় চুপ করে থেকে বড়দা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মৃদু গলায় টেনে টেনে বলল, আমি মাকে আমার সেই ভালোবাসার মন দিতে পারিনি। বড়দা নীরব হলে সাদা বেদিটার গায়ের চাঁদের আলো ছেঁড়া মেঘের ফাঁকে মলিন হল সামান্য। আমরা নির্বাক হয়ে বসে থাকলাম। চৈত্রের বাতাস করবি ঝোপের তলা থেকে ধুলুর গোড়া এনে মাখিয়ে দিয়ে গেল। রাস্তা দিয়ে একটা টাং যাচ্ছে। টাংওয়ালার পায়ে টেপা ঘণ্টি বাজছিল। কদম গাছের ছায়া একটু যেন হেলে গেছে। তাহলে আমিও বলি, বড়দি বলল। বড়দাদার পরেই বড়দির বলার কথা। আগে বড়দির দিশেহারা হয়ে বলেছিল সে কি দেবে জানে না। এখন বড়দার কথা বলার পর বড়দি মন স্থির করতে পেরেছে। বড়দি কি দেয় শোনার জন্য আমরা সকলে মুখ তুলে তাকালাম তার দিকে। জ্যোৎস্না আরও স্পষ্ট হয়েছে। চন্দ্রকিরণে বড়দিকে রেশমের মতো নরম মসলিন দেখাচ্ছিল। হাঁটু ভেঙে এক পাশে বসেছিল বড়দি, তার হাতে সরু দুগাছা করে সোনার চুড়ি। সাদা হাতে মিনের কাজের মতো চুড়ি দুটো চকচক করছিল। অল্প সময় ইতস্ত করে বড়দি বলল,
আমি অমন করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি বলে মা কোনোদিনই খুশি হয়নি। তুই তো জানিস দাদা, মা তোকে কতবার সেই লোকটার কাছে যেতে বলেছে। কেন বলতো? বলতো যাতে তুই তাকে ভুলিয়ে বুঝিয়ে সুজিয়ে আনতে পারিস। সোজা হয়ে বসে নিল বড় দিদি। বাঁ হাত গালের কাছে নিয়ে গিয়ে তার মটর হাড়ের আঙুল রাখল। বাবাকেও মা বুঝিয়েছিল, আমি ওখান থেকে চলে এসে ভুল করেছি, অন্যায় করেছি। বরং চেপে বসে থাকলে তাদের জামাইকে শুধরে নিতে পারতাম। মা আমায় বলতো, এই তেজ দেখিয়ে তুমি তোমার ক্ষতি করলে, সারা জীবন পূর্বে। তুমি তো আজও মাঝে মাঝে কাঁদো বর্দি, ছোট আচমকা বলল। বর্দি ছোটর দিকে তাকালো, ভেবে বলল, কাঁদি। আস্তে আস্তে মাথা নাড়ল বর্দি। কাঁদি? মা কেন আমায় আবার বিয়ে করতে বলল না? তোমার কি আবার বিয়ে করার স্বাদ ছিল? আমি অবাক হয়ে বর্দিকে দেখছিলাম। হ্যাঁ, মা বাবা যদি বলতো আমি আবার বিয়ে করতাম। চামড়ার ব্যবসাদার সেই লোকটাকে ত্যাগ করে এসে আমি শুধু নিজেকেই নিয়ে বাঁচছিলাম, কিন্তু আমার দরকারটুকু তো পাইনি। তোমার আবার বিয়ে করা খুব সহজ ছিল না বর্দি, ছোট বলল। না হয় কঠিনই ছিল, তাতে কি? বর্দি যেন দ্বিধাবোধ করে থামল, তারপর বলল, সংসারে এমন একজন মানুষ ছিল যে আমায় বিয়ে করত। মার সাহস হল না। একদিন আমি মাকে বলেছিলাম, রোগ, নোংরামি, কষ্ট সব সহ্য করি, তাতে তোমার আপত্তি নেই। আপত্তি সুখ পাবার ব্যবস্থা করতে। মা খুব অসন্তুষ্ট হয়েছিল, বলেছিল, এবারের মর্যাদা নষ্ট হোক এমন কিছু করতে আমি তোকে দেব না। মা মর্যাদা চাইত, আমি সাহস চাইতাম। বর্দি সামান্য থামল। তার সমস্ত শরীর রেশম দিয়ে মোড়ানো পুতুলের মতো দেখাচ্ছিল। ভাঙা হাঁটু, মাটির উপর ভর করা হাত। নিঃশ্বাস ফেলে বর্দি বলল, মাকে আমি মানুষের উচিত সাহস দিতে পারিনি, মা যেন সেই সাহস পায়। কথাটা শেষ করে বর্দি আকাশের দিকে চোখ তুলল। আমরা স্তব্ধ। চৈত্রের বাতাস এসে কদমের কয়েকটি শুকনো পাতা ফেলে গেল। চাঁদের আলোয় একটা কাঠবিড়ালি কাঁঠাল চাপার ডাল বেয়ে এগিয়ে এসে আবার ছুটে পালালো। বেদির কুলুঙ্গির মধ্যে প্রদীপটা অকম্পিত জ্বলছে। ধূপধুনো ফুরিয়ে গেছে, আমরা আর গন্ধ পাচ্ছিলাম না। এবার মেজদাদার পালা। আমরা মেজদার কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। মেজদা কিছু বলছিল না। ছোট মেজদার গায়ে হাত দিল। মেজদা, তুমি? মেজদা মাথা নাড়ল। এখনো কিছু ভেবে পাইনি। তোরা বল, তুই বল ছোট। ছোটর স্বভাবই আলাদা, তার অত খুঁটিয়ে খুঁটিয়ে ভাবনা নেই। ছোট একবার প্রদীপের দিকে তাকালো, একবার আকাশের দিকে। খুক খুক করে কাশল কবার, তারপর বলল, এত অল্প বয়সে আমার একটা বিশ্রী অসুখ করল বলে মা বেচারি বড় কষ্ট পেয়েছিল। ভাবত আমি আর বাঁচব না। আমিও প্রথম প্রথম সেরকমই ভেবেছি। মা বলতো, তুই নিজের ইচ্ছা করে অসুখ বাঁধালি। কি বোকার মতো কথা বলতো বর্দি। অসুখ কি কেউ ইচ্ছা করে বাঁধায়? না, অসুখে সুখ আছে। এক ধমকে কথাগুলো বলছিল ছোট। বলতে বলতে থামল। মনে হলো সে কোনো কিছু না ভেবেই কথা বলা শুরু করেছিল। তারপর খেই হারিয়ে ফেলেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। আমরা চুপ করে থাকলাম। ছোট একটু যেন অপ্রস্তুত হল। মাথার বেনি বুকের দিকে টেনে আঙুল জড়িয়ে দু চারবার দোলালো। ছোটর গায়ে হালকা রঙের একটা শাড়ি, গায়ে অর্ধেক হাত জামা। ছোটর কপাল ছোট, দুপাশের চুল তার প্রায় সবটুকু কপালই ঢেকে ফেলেছে। নাকটি লম্বা, চোখ দুটি খুবই কালো। ছোট হঠাৎ থেমে যাওয়ায় হঠাৎ অপ্রস্তুত বোধ করা এবং এই আপাতত চাঞ্চল্য দেখে মনে হলো ছোট যেন খেই খুঁজে নেবার চেষ্টা করছে। আরও একটু সময় নিল ছোট। সে তার কথা খুঁজে পেল। বলল, অসুখকেও ইচ্ছা করে বাধায় না। অসুখে সুখ নেই, তাও ঠিক। তবুও আমি এই অসুখে পড়ে একটা সুখ পাচ্ছিলাম। তুমি তো জানো বড়দি, অসুখের সময় আমার বন্ধুবান্ধবরা খোঁজখবর নিতে আসত। বেশি আসত সুশান্ত, প্রায় রোজই। অনেকক্ষণ থাকত, আমায় ভোলাবার চেষ্টা করত। বলতো, এ অসুখ কিছুই নয়, কিছুই না। মা কেন যেন এটা পছন্দ করত না, একেবারেই নয়। তার ছোট দীর্ঘ বেনি কাদের ডান পাশে রাখল। আকাশের দিকে তাকালো আরেকবার, তাকিয়েই থাকল। বলল, একদিন মা আমার সামনে সুশান্তকে বলল, তুমি তো ডাক্তার নও, কেন অযথা ওসব কথা বলো? ওকে বকিও না, বিরক্ত করো না। সুশান্ত তারপর থেকে আর আসত না। আমি মাকে বলেছিলাম, অকারণে তুমি ওকে অপদস্থ করলে। মা বলেছিল, ওরা আমার অনেক করেছে,
তোমায় মাতিয়ে এই অসুখ দিয়েছে, তা দিক, আর আমার সুখের দরকার নেই। ছোট আকাশ থেকে চোখ নামালো। তার গলা পাতলা, কাঁপছিল, চোখ যেন একটু চিকচিক করছিল। ও বলল, মা আমার অসুখটাকেই দেখেছিল, সুখ দেখেনি। মা জানত না জগতের সব রোগ কেবল ডাক্তার দিয়েই সারানো যায় না। আশা পাওয়া অনেক, ভরসা পাওয়ার কত শক্তি। ছোট আমার দিকে তাকালো। আমি মাকে আর কিছুই দিতে পারি না, মন ছাড়া, আশা ছাড়া, ভরসা ছাড়া। মা যেন তার মনে ভরসা পায়। ছোট নীরব হল। মার বেদিতে কদমের ছায়া উঠে এসেছে। বর্দার পাশ দিয়ে ছায়াটা বড়দিদির কুলে গিয়ে বসেছে। বাতাবি লেবুর গাছটা অনেক দূরে। তার মাথার উপর দিয়ে ভাঙা দেয়ালের ফাঁকে রেল লাইনের বাতি চোখে পড়ছিল আমার। দশরথ ধোপার কুঠিতে ওরা গান গাইছে। গত সপ্তাহে দশরথের ছেলের বিয়ে হয়েছে। আজও থেকে থেকে সেই আনন্দের লহরী তুলে তারা। খুব যেন ক্লান্ত হয়ে ছোট তার মাথা রাখল আমার কাঁধে। বলল, করি, এবার তোর পালা। বড়দা বড়দি আমার দিকে তাকালো। মেজদা তার অন্ধ চোখ অনুমানে আমার দিকে ফিরিয়ে রাখল। সহসা অনুভব করলাম ওরা আমার হৃদয়ের লুকানো মার ছবি দেখার জন্য সতৃষ্ণ চোখে চেয়ে আছে। আমার ভয় করছিল। কাঠগড়ায় দাঁড়ানো কোনো সাক্ষীবোধয় জবানবন্দি দেবার সময় এরকম ভয় পায়। এই মুহূর্তে সকলে স্তব্ধ। চৈত্রের বাতাসও শান্ত হয়ে আসছে। দুধের ফেনার মতো জ্যোৎস্নায় আমার 4টি উৎকীর্ণ আত্মীয় নিষ্পলকে আমায় দেখছে। বর্দার দিকে তাকিয়ে আমি কথা বলার আয়োজন করছিলাম। বর্দার পাশ দিয়ে বেদির কুলুঙ্গিতে প্রদীপ চোখে পড়ছিল। শিখাটি স্থির, মার চোখের মতো শিখাটি যেন আমায় লক্ষ্য করছিল। ভেবে পাচ্ছি না, আমি বললাম। আমার মন স্থির নয়, নিঃসংশয় নয়। দ্বিধার গলায় জড়িয়ে জড়িয়ে আমি বললাম, কখনো মনে হচ্ছে অনেক কিছুই যেন দেবার আছে, আবার মনে হচ্ছে কিচ্ছু নেই। আমি সবচেয়ে ছোট বলেই মা আমায় তার শেষ গচ্ছিত ধনের মতো করে সরিয়ে রেখেছিল। মানুষ যেমন করে সিন্ধুকে অবশিষ্ট অলংকার তুলে রাখে, অনেকটা সেরকম। ব্যবহার করত না, দেখাত না। কথা বলার সময় ক্রমশ আমার মনে হচ্ছিল আমি ভয় কাটিয়ে উঠতে পারছি না। গলা কাঁপছিল তখনও, তবুও আমার স্বর স্পষ্ট হয়ে এসেছে অনেকটা। তোমরা মাকে যত পেয়েছ, যেমন করে পেয়েছ, আমি পাইনি। আমায় মা আমাদের সংসারকে তেমন করে বুঝতে দেয়নি। ভাবত আমার এসবের দরকার নেই। কিন্তু আমি মাকে দেখেছি। একবার মার সঙ্গে আমাকে কাশী যেতে হয়েছিল। তোর মনে আছে ছোট, বাবা মারা যাবার পরপরই মা একবার আমাকে কাশী নিয়ে গিয়েছিল 15-20 দিনের জন্য। তোরা ভেবেছিলি মার মন ভালো নয়, বাবার অভাবে মা বড়ই কাতর। তাই মা কটা দিন তীর্থের জায়গায় মন জুড়িয়ে আসতে গেছে। হয়তো খানিকটা সেই উদ্দেশ্যেই মা গিয়েছিল, কিন্তু সবটা নয়। আমার গলা স্পষ্ট হয়ে উঠেছিল। আমি আর ভীতু ছিলাম না। আমার মনের সামনে সব স্থির হয়ে গিয়েছিল। যা খোঁজার আমি যেন তা পেয়ে গিয়েছিলাম। প্রদীপ শিখাটি শেষবারের মতো দেখে আমি চোখ ফিরিয়ে নিয়ে মেজদাকে দেখছিলাম। কাশীতে বাবার এক বন্ধু থাকত, আমি কখনো তার নাম শুনিনি। শচীন জ্যাঠামশায়, বরদা বলল অবাক হয়ে। হ্যাঁ, তুমি তাহলে জানো? জানি বই কি। শচীন জ্যাঠাকে আমি কতবার দেখেছি, তুইও দেখেছি শোনো। দেখেছি। বর্দি মাথা নাড়ল। বাবার সঙ্গেই ব্যবসা করত। তারপর কি হয়, আলাদা হয়ে গেল। পরে আর আমি শচীন জ্যাঠার কথা শুনিনি। নানা জায়গা ঘুরে শেষে তিনি কাশীতে গিয়েই শেষ জীবন কাটাচ্ছিলেন। আমি বললাম। বলার সময় শচীন জ্যাঠামশয়ের কাশীর সংসার আমার চোখে ভাসছিল, স্পষ্ট, অনাবৃত। বাঙালি টুলার অন্ধকার গলিতে নরকের মতো ছোট ছোট খুপড়ি ঘরে ওরা থাকেন। উনি স্থবির হয়ে পড়েছেন। স্ত্রী শ্বাসরোগে শয্যাশায়ী। বড় ছেলে হোটেলে গাইডগিরি করে। 2টি মেয়ে। একটির পা খোঁড়া হয়ে গেছে টাং থেকে পড়ে, অন্যটি কোনো বাড়িতে যেন রান্নাবান্নার কাজ করে দেয়। ছেলের বউ মারা গেছে 2টি বাচ্চা কাচ্চা রেখে। কাশী সে অন্ধকার সরু নোংরা পাতকুয়ায় একটি অসহায় পরিবার গলা পর্যন্ত ডুবে। মা গিয়েছিল সেখানে বাবার পুরনো কোনো ব্যবসায়। শচীন জ্যাঠা কোনো কাগজপত্রে বাবার অংশীদার ছিল, সেটা নাকচ করিয়ে আনতে। উনি সে কথা মনেও রাখেননি, মনে রাখার কথাও নয়।
তবুও মা আইনের ফাঁক রাখতে রাজি নন। কে জানে কবে এই গর্ত খুঁড়ে সাপ বেরোবে না। 100 টাকার 2খানি নোট মাত্র মা শচীন জ্যাঠার হাতে দিয়ে সেই পুরনো অংশীদারি বাতিল করিয়ে নিল। আমি মাকে বলেছিলাম, তুমি তো অনেক আগেই এটা ওদের ছেড়ে দিতে পারতে মা, বাবাও তো কাঠের ব্যবসাটা আর করত না। জবাবে মা বলেছিল, তুমি ছেলে মানুষ, বিষয় আসার কিছু বোঝো না। ওই ব্যবসা অন্যের তদারকিতে দেয়া আছে, বছরে 1000-2000 টাকা বাড়িতে আসে। আমি টাকাটা অকারণে খোয়াবো, অত স্বার্থত্যাগ আমি শিখিনি। আমার গলার শিরা যেন কেউ আঙুলে জড়িয়ে জড়িয়ে টানছিল। সেই যন্ত্রণায় আমি কিছুক্ষণ আর কথা বলতে পারলাম না। আমার সামনে পিছুটি ভরা শচীন জ্যাঠার চোখ দুটি ভাসছিল। কি দুর্গতি তার! মা তার স্বার্থত্যাগ জানে না। আমি চাপা গলায় বললাম, মা দিন ছিল, মার মন কৃপণ ছিল। আমায় যদি কিছু দিতে হয়, আমি মাকে স্বার্থত্যাগ দিব, আর কিছুই না, কিছুই নয়। আমি নীরব হলে বৃন্দাবনের কদম গাছ তার ছায়া আরো দীর্ঘ করল। বড়দির বুকে সেই ছায়াটা দেখতে পেলাম। কয়েকটি খড়কুটো এলো দমকা বাতাসে। দশরথ ধোপার বস্তিতে গানের সুর থেমে গেছে। একটি রাত্রিগামী ট্রেন সাকুর ও প্রান্তে দাঁড়িয়ে হুইসেল দিচ্ছে পথের জন্য। ধ্বনিটা ক্ষীণ হয়ে এখানে ভেসে আসছিল। মেজদা কিছুই বলেনি, এবার বলবে। মেজদার পালা ফোরালে আমাদের 5টি আঙুলি গুটিয়ে যাবে। আর কেউ কোনো কথা না বলে মেজদার দিকে তাকিয়ে থাকলাম। মেজদা কিছু বলছে না। মেজদা শূন্যপানে মুখ তুলে রেখেছিল। আমরা অপেক্ষা করলাম। অধীর উৎকণ্ঠিত সেই অপেক্ষা দীর্ঘ মনে হচ্ছিল। দিনু, বড়দা মেজদাকে ডাকল। মেজদা স্থির শান্ত, যেন আকাশের দিকে তার অন্ধ চোখ মেলে সে হৃদয় দিয়ে মাকে দেখছে। দিনু, এবার বড়দে হাত বাড়িয়ে মেজদার গায়ে স্পর্শ করল। মেজদা তবু পাথরের মতো বসে। তার নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না বোঝা যাচ্ছিল না। ছোট ডাকল, মেজদা। আমি হাত দিয়ে মেজদার গায়ে স্পর্শ করলাম। মেজদা, এবার তোমার পালা। মেজদা সামান্য নড়ল। আকাশের দিকেই তার মুখটি তোলা। অমন জ্যোৎস্নায় তার সমস্ত মুখ লিপ্ত করেছে। তার 2 অন্ধনয়ন নিবিড় করে সে আলো মাখছিল। মেজদা তার সাদা মাটা মেঠু সুরেলা গলায় বলল, সৎকার শেষ হয়ে গেলে মানুষ আর কি দিতে পারে? তোমরা মার সৎকার শেষ করেছ, আমার কিছু দেয়ার নেই। কয়েক দণ্ড থামল মেজদা, তারপর বলল, আমাকে যেমন একটা নির্ভূত ছুটকে চলা অন্ধ করে দিয়েছিল, তেমনি মাকে এই সংসারের শনিতে অন্ধ করেছিল। মা যে কত অন্ধ তা আমি জানতাম। এই অন্ধ চোখ মাকে আর দিতে ইচ্ছা করে না। মা আমার হৃদয় চক্ষুপাক। মেজদা আর কিছুই বলল না। কাশির সাদা পাথরে বাঁধানো মার বেদির উপরে আমরা 5টি সন্তান বসে থাকলাম। শব্দহীন সেই চরাচরে বসে অনুভব করলাম আমাদের মার সৎকার যেন এইমাত্র সমাধা হল। সর্বাগ্রে এই দুঃখেও আমরা মার নির্বিঘ্ন যাত্রা কামনা করছিলাম। আমাদের যা দেবার সাধ্যমতো দিয়েছি। মা সেই অন্তহীন পথ অতিক্রম করুন। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, বিমল করের জননী। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।